কিছু মানুষ আপনাকে কাটবে, লবণও দেবে আর লঙ্কাও লাগাবে, আর যখন আপনি ব্যথায় কাঁদবেন তখন মলমও লাগাতে আসবে। টাকার গরম, ক্ষমতার দাপট, রূপের বড়াই, সম্পত্তির অহংকার এগুলো রাখবে কই? শ্মশানে কিন্তু কোনো লকার নেই। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারী করিও না বিয়ে, যদিও সে হয় পরী। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। যদি আপনার হৃৎপিণ্ডটা কেটে রান্না করে খেতেও দেন, তারপরেও মানুষ বলবে লবণ কম হয়েছে। জীবনে কাউকে আঘাত করার আগে একবার ভেবে নেবে যে নিজে আঘাত পেলে কেমন লাগবে। একটা কথা মনে রাখবে, জীবনে কাউকে কাঁদিয়ে কখনো সুখে থাকা যায় না। লোকে কাদা দেখে এই জন্য পাশ কাটিয়ে যায় যাতে তার কাপড় না নোংরা হয়, আর কাদা ভাবে লোকে আমাকে ভয় পায়। আমাদের সমাজের কিছু মানুষের মানসিকতাও ঠিক এরকম। তুমি যদি কাউকে জল আনতে পাঠাও, আগে সে নিজে খাবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। এটা জীবন বন্ধু। এখানে আগে সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যের কথা ভাবে। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো, কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে। এটাই বিধির বিধান। শত্রুকে হাজারবার সুযোগ দিন বন্ধু হতে, কিন্তু বন্ধুকে একবারও সুযোগ দেবেন না শত্রু হতে। কারণ বন্ধু যদি শত্রু হয় তাহলে সে আপনার জীবনটাই ধ্বংস করে দেবে। 5টি জিনিস কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। 1. আপনার অতীতের করা কোনো ভুল। 2. আপনার পারিবারিক দ্বন্দ্ব। 3. আপনার বিব্রতকর অভ্যাস। 4. আপনার ব্যাংকের ভারসাম্য এবং বেতন। 5. আপনার লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা। এক ঈগলের বাচ্চা একদিন তার মা ঈগলের কাছে আবদার করে বসলো তার মানুষের মাংস খেতে ইচ্ছা করছে। তখন মা ঈগল রীতিমতো চিন্তায় পড়ে গেল কিভাবে সে মানুষের মাংস জোগাড় করবে। তখন সে প্রথম দিন কোথাও মানুষের মাংস না খুঁজে পেয়ে শূকরের মাংস এনে দিয়ে বলল, এটা মানুষের মাংস। কিন্তু বাচ্চাটা তা বুঝতে পারায় মা ঈগল খুবই লজ্জিত হলো। তারপর দ্বিতীয় দিন ঠিক একইভাবেই মানুষের মাংস না খুঁজে পেয়ে গরুর মাংস এনে একই কথা বলল। তখনও বাচ্চা বুঝতে পারায় মা ঈগল আবারও লজ্জিত হলো, কিন্তু বাচ্চাকে তো মানুষের মাংস খাওয়াতেই হবে। শেষমেশ মা ঈগল একটা বুদ্ধি বার করলো। সে এক টুকরো শূকরের মাংস নিয়ে মুসলমানদের মসজিদের সামনে রেখে দিল, আর এক টুকরো গরুর মাংস নিয়ে হিন্দুদের মন্দিরের সামনে রাখলো। এই দেখে দুই ধর্মের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে গেল, মারামারি কাটাকাটি সৃষ্টি হলো। এতে করে অনেকেই রক্তাক্ত হয়ে মারা গেল। আর সেই সুযোগে মা ঈগল মানুষের মাংস নিয়ে বাচ্চাকে তৃপ্তি সহকারে খাওয়ালো। গল্প থেকে শিক্ষা, বর্তমানে আমাদের সমাজেও ঠিক মা ঈগলের মতো কিছু রাজনৈতিক সাম্প্রদায়িক দাঙ্গাকারী আছে, যারা এমন ষড়যন্ত্র করে হিন্দু মুসলিম সংঘর্ষ সৃষ্টি করতে চায়, সামাজিক ধর্মীয় ভ্রাতৃত্ব নষ্ট করতে চায়। আর আমরা যে কোনো ঘটনা যাচাই বাছাই না করেই সংঘর্ষে লেগে পড়ি। এক ব্যবসায়ী ছিলেন, তিনি ট্রাকের মধ্যে কয়েক বস্তা চাল নিয়ে যাচ্ছিলেন। একটা বস্তা পিছলে পড়ে রাস্তায় পড়ে গেল। কিছু পিঁপড়ে এসে 10-15 দানা চাল নিয়ে চলে গেল। কিছু ইঁদুর এসে 15 থেকে 100 গ্রাম চাল খেয়ে চলে যায়। একটা পাখি আসে, সেও খানিকটা খেয়ে চলে যায়। কিছু গরু আসে, 2-3 কেজি খেয়ে চলে যায়। কিন্তু তখন একজন লোক আসে, আর সে পুরো বস্তাটা নিয়ে চলে যায়। অন্যান্য প্রাণীরাও পেটের জন্য বেঁচে থাকে, কিন্তু মানুষ তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকে। এই কারণেই তার কাছে সবকিছু থাকা সত্ত্বেও সে আরো চায়। আর এটাই সবচেয়ে দুঃখজনক। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে। একদিন বাড়িতে নোটিশ এলো বাড়ি খালি করতে হবে, কারণ বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন। যে দেশে 17 বছর পড়ালেখা করে পড়ালেখার পাঠ চুকিয়ে চাকরির আবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে অভিজ্ঞতা ছাড়া চাকরি দেওয়া হয় না, তখন প্রশ্ন জাগে, তাহলে 17 বছর ওয়ার্কশপে কাজ শিখলেই হতো। যে দেশে পাশ করার 4 বছরের মধ্যেই বিয়ে করতে গেলে পাত্রীর মা প্রতিষ্ঠিত পাত্রের দোহাই দিয়ে বিদায় করে দেয়, সেখানেও প্রশ্ন আসে,
17 বছর পড়ালেখা না করে তো ব্যবসার চিন্তা করলেই হতো, কাঁড়ি কাঁড়ি টাকা থাকতো। এদেশে কি সার্টিফিকেট আর 2 টাকার পুরনো নোটের মধ্যে আদৌ কি কোনো পার্থক্য থাকছে? 17 বছর পড়াশোনা করে যদি 12,000 টাকার বেতনে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ডিউটির অফার আসে, তাহলে নামের আগে ওই ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট শব্দের দরকার কি? অটো বা টোটো চালিয়েও 15,000-এরও বেশি টাকা ইনকাম করা যায়। কোনো মানুষ খুব বেশি ইগনোর করলে তখন কি করা উচিত? এক, কেউ ইগনোর করলে প্রথম কাজ হচ্ছে চোখ বন্ধ করে তাকে ছেড়ে দেওয়া। 2, বাস্তবতা হচ্ছে কেউ আমাদের ইগনোর করে না, বরং আমরা ইগনোর হই। 3, যখন আমরা কারোর প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখাতে চাই, দৃশ্যমান আবেগ দেখাতে চাই, কারোর তথাকথিত ভালোবাসা পেতে মরিয়া হয়ে যাই, তখনই আমাদের মধ্যে ইগনোর নামক বিচ্ছিন্নতা বোধ তৈরি হয়। কাজেই এসব করা যাবে না। 4, ব্যক্তিত্ব বজায় রাখুন, কারোর কাছে নিজেকে সস্তা বানাবেন না। 5, মনে রাখবেন যে দূরত্ব ভালোবাসা বাড়ায়, বরং কাছে আসলে ভালোবাসা কমে যায়। 6, রহস্য রেখে দিন, অর্থাৎ নিজেকে কখনো পুরোপুরি প্রকাশ করবেন না। 7, কাউকে ইগনোর করার সুযোগ দেওয়া যাবে না, অর্থাৎ কারোর প্রতি নিজের দুর্বলতা প্রকাশ করা যাবে না। 8, বরং আপনি নিজেই অন্যকে তথাকথিত ইগনোর করুন। যাকে কাছে পেতে চান তাকে উপেক্ষা করুন, এতে বিপরীত ফল ঘটবে, অর্থাৎ সে আপনাকে পেতে আকুল হয়ে উঠবে। 9, যার মধ্যে ন্যূনতম শ্রদ্ধাবোধ আছে সে কখনোই অন্যের দ্বারা উপেক্ষিত আর অবহেলিত হবে না। 10, আপনি কারোর দ্বারা উপেক্ষিত হবেন কিনা এটার চাবি আর নাটাই সম্পূর্ণ আপনার হাতে, অন্যের হাতে নয়। 11, অন্যের দুর্বল এবং উইক পয়েন্টগুলো সংগ্রহ করুন, এতে করে দুনিয়া উল্টে গেলেও সে আপনাকে উপেক্ষা করতে পারবে না। 12, মনে রাখতে হবে যে সময় এবং সুযোগ বারবার আসে না, কাজেই কখনো কখনো অন্যের আবেগকেও ঢাল হিসেবে ব্যবহার করা যেতে পারে। 13, তবে আপনি যদি বিচক্ষণ আর বুদ্ধিমান হন তাহলে আপনাকে কেউ উপেক্ষা করতে পারবে না। 14, কারো অদৃশ্য সুতো এবং নাটাইয়ের বলে নিজেকে চালানো যাবে না, এক্ষেত্রে স্বনিয়ন্ত্রিত হন। 5 জন মানুষ একসাথে বসে অন্য কারোর সমালোচনা করছে, হঠাৎ আপনি সেখান থেকে উঠে চলে আসুন, তখন দেখবেন বাকি 4 জন মিলে আপনার নামের সমালোচনা করতে শুরু করে দেবে। কচু পাতা যেমন উপরে সবুজ ভেতরটা চুলকানিতে ভরা, তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনায় ভরা। তেমন কাউকে খুঁজে বের করো যে শুধু তোমার সাথে ঘুরে বেড়াবে না, তোমাকে এগিয়ে যেতেও সাহায্য করবে। তোমার ইচ্ছেগুলো যদি তোমার জীবনে প্রতিষ্ঠা করতে না পারো, তাহলে তোমার অনিচ্ছাগুলো তোমার জীবনে স্থান করে নেবে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, দেখবে তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমাকে কাজ ছাড়া আর বাকি সবাইকে স্যালুট করতে হবে। কখনো কখনো সবকিছু জানার পরেও চুপ করে থাকতে হয়, মানুষটা কতটা অভিনয় করতে পারে সেটা দেখার জন্য। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে, সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট। কিছু মানুষ তোমায় মূল্য দেবে না, তাই বলে তুমি নিজেকে মূল্যহীন মনে করো না। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখতেও আসবে না, কিন্তু একদিন অন্যায় করুন, সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেঈমান জানার যন্ত্রটা কিন্তু এখনো আবিষ্কার করতে পারেনি। কথায় আছে, সোনার ডিম দেওয়া হাঁসকে জবাই করে খেতে নেই। তাই কেউ যদি আপনাকে ভালো রাখার চেষ্টা করে, আপনার জন্য স্যাক্রিফাইস করে, আপনার পাশে থাকে, তাহলে তাকে ধোঁকা দিয়ে কি লাভ? এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে সেই আসলে তোমাকে বুঝিয়ে দেবে সে তোমার কতটা পর। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবনটা সাজাও, সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো তার জ্যোৎস্না হারায় না।
তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও তার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয় না। একটা দিন যেমন ভালোও হতে পারে, তেমনি একটা দিন খারাপও হতে পারে। তাই দুশ্চিন্তা না বাড়িয়ে নিজের ভুলগুলোকে খুঁজে বের করুন এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করুন। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা সময় মানুষকে যেভাবে মূল্য দেওয়া হয়, তেমনি যদি জীবনের অন্য সময়গুলোতেও মানুষকে ঠিক একইভাবে মূল্য দেওয়া হতো, তাহলে হয়তো কিছু মানুষ আত্মহত্যার পথ বেছে নিত না। পৃথিবী থেকে আকাশ পর্যন্ত নিয়ম একটাই, দুজনের মাঝখানে যখন তৃতীয় কেউ এসে যায় তখন গ্রহণ লেগে যায়। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। লাইফে এমন কিছু সময় আসে যখন আপনি নির্দোষ, তবুও সবকিছু আপনার বিরুদ্ধেই যাবে। দুনিয়ার তিনটা কাগজ খুব ভয়ানক হয়, মন থেকে চিন্তা করুন। 1. রোগীর হাতে ক্যান্সার ধরা পড়া রিপোর্ট। 2. কয়েদির হাতে ফাঁসির কাগজ। 3. প্রেমিক বা প্রেমিকার হাতে তার প্রিয় মানুষটার বিয়ের কার্ড। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই, তার কাছে তোমার অভিমান প্রকাশ করাটাও নেহাত মূর্খামি। নিজে কষ্ট পেয়ে যদি অন্যের হাসির কারণ হতে পারো, তাহলে এ জীবন তোমার সার্থক। অবহেলিত জিনিসগুলো একদিন মূল্যবান মনে হয়, হারিয়ে যাওয়ার পর যখন তার শূন্যতা যন্ত্রণা দেয়। আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয়, যেটা বয়স করতে পারে না। ছেলেকে জীবন দাও, বাইক নয়। মেয়েকে শিক্ষা দাও, মোবাইল নয়। সম্পর্কটা তখনই সুন্দর হয়ে উঠবে যখন ভালোবাসার টানটা দুদিক থেকেই থাকবে। কারোর আশাকে নষ্ট করো না, হয়তো এই আশাই তার শেষ সম্বল। আপন মানুষগুলো কি সত্যিই খুব আপন ছিল, নাকি খুব ভালো অভিনেতা বা অভিনেত্রী ছিল? কিছু মানুষের কপালে সুখ নামক জিনিসের অস্তিত্ব থাকে না, কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখে থাকে। বানান ভুল হলে যেমন শব্দের মানে পাল্টে যায়, তেমনি জীবনে কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সবকিছুই বিরক্তিকর বলে মনে হয়। পথটা যখন একাই চলতে হবে, তখন পেছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। ক্লাস 6-এর একটা প্রশ্নপত্রে লেখা ছিল, 30 মিনিটের মধ্যে মা সম্পর্কে 200টি বাক্যের মধ্যে একটা রচনা লেখো। একজন স্কুল শিক্ষার্থী 1 মিনিটের মধ্যেই 1 লাইন লিখে তার খাতা জমা দিয়ে দেয় এবং সে সম্পূর্ণ নাম্বার পায়। তার লেখা বাক্যটি ছিল, 26টি বর্ণমালার কোনো সমন্বয় আমার মাকে কখনো ব্যাখ্যা করতে পারবে না। মানুষ মাংসের দোকানে গিয়ে বলে হাড্ডি দেবেন না, আর বাড়িতে খেতে বসলে হাড্ডি খোঁজে। ঠিক বিবাহ করতে গেলে রূপ খোঁজে, আর বাসায় আসলে গুণ খোঁজে। আজব দুনিয়া। ছোটবেলা থেকে একটা পরিবারের সাথে বড় হওয়ার পর একটা অজানা পরিবার সাথে মানিয়ে চলতে শুধু একটা মেয়েই পারে। দুনিয়াটা সত্য মিথ্যার এক সংসার, সবার সব কথা বিশ্বাস করো না। কেউ দুদিন মিষ্টি মিষ্টি কথা বললেই তাকে ভালোবেসে আপন ভেবো না। কেউ যদি তোমাকে পাথর ছুঁড়ে মারে, তাহলে তাকে উল্টে পাথর ছুঁড়ে মেরো না। সবগুলো জমিয়ে সাম্রাজ্য তৈরি করো। কাউকে কাঁদানো খুব সহজ, কিন্তু কাউকে কাঁদিয়ে নিজে সুখে থাকা খুব কঠিন। কাউকে অপমান করার আগে, আঘাত দেওয়ার আগে একবার ভেবে দেখো, সেই একই জিনিস কিন্তু তোমার কপালেও জুটবে। মাঝে মাঝে আমাদের মন খারাপের পেছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেও বুঝতে পারে না ঠিক কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে। কেউ আপনার সাথে নাটক করলে আপনি তার সাথে সিনেমা করুন, যাতে সে বুঝতে পারে কারোর সাথে ছলনা করলে সেও ছলনা করতে পারে। ভালো চাকরি করেন এবং 35 বছর আপনার পেরিয়ে গেছে, তাও কোনো মেয়ে আপনাকে পাত্তা দিচ্ছে না, তাহলে জেনে নিন তার কারণ। 1. হতে পারেন আপনি একটু কৃপণ স্বভাবের, আর মহিলারা এটা একদমই পছন্দ করে না। 2. আপনি কোনো মহিলার সঙ্গে দেখা করতে গেলে হুট করেই তাকে প্রেমের প্রস্তাব দেবেন না, কারণ ভালোবাসার সম্পর্ক গড়তে মহিলাদের একটু সময় লাগে। 3.
আপনার বয়স যেহেতু 35, আপনি আপনার বয়সী মহিলাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাইছেন। অতএব আপনাকে মনে রাখতে হবে, এই বয়সে মহিলারা কিন্তু নিজের মতো করে জীবনে বাঁচার জন্য তৈরি হয়ে গিয়েছেন। তারা বিয়ের সম্পর্কে জড়াতে চান না। 4, কারোর সাথে সম্পর্কে দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আপনি নিজেও একটু সময় নিয়ে তার সম্পর্কে ঠিক যতটা সম্ভব জানা যায় ততটা জানার চেষ্টা করুন। আর অপর দিকে থাকা মানুষটাকেও একটু সময় দিন। ভালোবাসা কোনো পাপ নয়। পাপ তো এটাই যে কিছু মানুষ ভালোবাসার নামে নোংরামি করে তাকে ছুঁড়ে ফেলে দেয়। এই সমাজে ধর্ষিতা মেয়ের কোনো মতেই বিয়ে হয় না, কিন্তু বিবাহিত মহিলার সাথে এই সমাজ প্রেম করছে অনায়াসে। শত্রু বানানোর জন্য মারপিট করতে হবে না। তুমি ভালো কাজ করো, এমনিতেই শত্রু হয়ে যাবে। অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে, কুকুর হইতে সাবধান। সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো, মানুষ হইতে সাবধান, তাহলে মানুষেরা রক্ষা পেত। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে। ঝগড়া অশান্তি থেকে চিরমুক্তি চাইলে 4টি কাজ করুন। 1, যেখানে মতের মিল নেই সেখান থেকে সরে আসুন। 2, সত্যি কথা বলুন। 3, মূর্খের সাথে তর্ক করবেন না। 4, বেশি বেশি একা থাকুন। জীবনে 2 জন মানুষকে দ্বিতীয়বার টাকা ধার দিও না। 1, যারা তোমার কাছ থেকে টাকা নিয়ে ফেরত না দিয়েই উধাও হয়ে যায়। 2, যাদেরকে বারবার টাকা ফেরত চাইতে হয়। জীবনে 3টি কথা সব সময় মনে রেখো। যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই প্রতারণা করবে। যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে। আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও, কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। উইশ ইউ অল দ্য বেস্ট। বাই বাই।